হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে পার্সনকে নিয়ে আপনি ভাবছেন বা ডিল করছেন এই মুহূর্তে রিয়েলিটিতে, সে আপনার সম্পর্কে এই মুহূর্তে ঠিক কী ফিল করছে, এবং তার সঙ্গে আজকে কিছু ইনস্ট্যান্ট চ্যানেলিং মেসেজেস রয়েছে, সেগুলোও দেখব। ওকে, অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যেটুকু আপনার সঙ্গে রেজোনেট করবে ইনটিউটিভলি সেটুকুই আপনি রিসিভ করবেন। বাকিটা কিন্তু জোর করে ইম্পোজ করবেন না। অন্য কারোর জন্য ডিভাইন মেসেজটা দিয়েছে ভেবে সেটা অবশ্যই লেট গো করে দেবেন। যে পার্সনকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। Thank you so much, universe. Thank you so much. আমার ভিউয়ার্সের পার্সন কি ফিল করছে, আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং কি আছে। Page of Pentacles, 4 of Pentacles, the Lovers, the Emperor, Three of Pentacles, Divine, please clarify 3 of Pentacles, দ্য ডেভিল। আচ্ছা, 3 অফ পেন্টাকেলসকে ক্ল্যারিফাই করছে ডেভিলের এনার্জি। বটমে কি আছে? 9 অফ ওয়ান্ডস। আচ্ছা, আপনার এই যে যিনি পার্সন, যারাই দেখছেন তাদের পার্সন পুরুষ হোক নারী হোক যেই হোক না কেন, রেসপেক্টিভ অফ জেন্ডার, এই পার্সনের মধ্যে ম্যাসকুলাইন এনার্জি খুব বেশি প্রমিনেন্ট বা ডমিনেন্ট। মানে ধরুন আপনাদের যাদের পার্সন একজন পুরুষ বা একজন ছেলে, সে তো ডেফিনেটলি ম্যাসকুলাইন এনার্জি বেশি রয়েছে, প্রবলভাবে প্রমিনেন্ট। মানে সে খুব ম্যানলি, ঠিক আছে, ইমোশনালি খুব বেশি এক্সপ্রেসিভ নয়, কিন্তু ভীষণ সফট হার্টেড, কিন্তু এক্সপ্রেসিভ নয়, ঠিক আছে। বেশি করে সে রেসপন্সিবল। তার লাভ ল্যাঙ্গুয়েজটা কি? সেটা হচ্ছে অ্যাক্ট অফ অ্যাকশন, ঠিক আছে। সে অ্যাকশানের মাধ্যমে, মানে সে যাকে ভালোবাসে সে তার জন্য মানে অ্যাক্ট অফ অ্যাকশন বা অ্যাক্ট অফ সার্ভিস যেটাকে বলে, ঠিক আছে। মানে সে তার জন্য অনেক কিছু করতে চায়, মানে কাজে করে দেখাতে চায়, যেটাতে আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ এই পার্সন আমার জন্য এত কিছু করছে লিটারেলি। তো তার মানে সে বোঝাতে চাইছে যে সে আমাকে ভালোবাসে, ঠিক আছে। কিন্তু ভার্বালি বা মুখে যে খুব বেশি এক্সপ্রেস করা বা বলা, সেইটা সে পারে না, ঠিক আছে। কিন্তু সে করে সত্যিকারে, শুধু আপনার জন্য নয়, সে যাকেই ভালোবাসে সে তার জন্য প্রচুর করে, প্রচুর সার্ভিস দেয় তাকে, ঠিক আছে। যে মানে তার যা যা দরকার, যা যা কিছু তার জন্য বেটার, সব কিছু সে নিজে দায়িত্ব নিয়ে করে দেয়। রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করে সে যাকে ভালোবাসে। তো এটাই কিন্তু তার লাভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবং যাদের পার্সন এখানে মহিলা বা নারী, তাদের ক্ষেত্রেও বলি, তাদের পার্সন হচ্ছে সেও কিন্তু একই বিষয়, যে তার মধ্যে ম্যাসকুলাইন এনার্জি খুব বেশি রয়েছে। আপনি দেখবেন না যে সে আপনাকে হয়তো ভার্বালি ইমোশনালি ভীষণ অনেক কিছু ভালোবাসার কথা বলছে বা খুব রোম্যান্টিক কোনো ফিলিংস এক্সপ্রেস করছে, সেটা করে না। রাদার আপনি দেখবেন যে সে যে কোনো অন্যায়ের ক্ষেত্রে খুব বেশি প্রতিবাদী, খুব বেশি লজিক্যালি কথাবার্তা বলে, খুব স্ট্রং মাইন্ডসেট, ঠিক আছে। এবং ফাইন্যান্সিয়ালিও সে নিজের দায়িত্ব তো নিতেই চায়, নিজের ফ্যামিলির দায়িত্বও নিতে চায়, সে নিজে এস্টাবলিশড হতে চায়, সে কখনো কারোর ওপর কোনো রকমভাবে বেশি ডিপেন্ডেন্ট হতে চায় না। শুধুমাত্র ফিনান্সিয়ালি নয়, ইমোশনালিও কিন্তু দেখবেন খুব বেশি ডিপেন্ডেন্ট নয়।
আপনার মনে হতে পারে যে এই পার্সন কি আদৌ আমার জন্য লয়াল বা আমাকে কি আদৌ সত্যিই ভালোবাসে। বাট হ্যাঁ, কেন বলছি এই কথাগুলো, কারণ এম্পেররের এনার্জি, এই পার্সন আপনার জন্য অসম্ভব লয়াল, ঠিক আছে। কিন্তু এই পার্সনের মধ্যে যেহেতু এখানে আমি ম্যাসকুলাইন এনার্জির ডমিনেন্ট পাচ্ছি, তো তাই জন্য ফেমিনাইন এনার্জিসগুলোকে আপনি খুব একটা দেখতে পাবেন না যে যে সফট সফট ব্যাপারগুলো যেগুলো হয়, যে খুব বেশি আপনাকে ইমোশনালি এক্সপ্রেস করছে, খুব একদম লাভি ডাভি কথাবার্তা বলছে, ভালোবাসার কথাবার্তা বলছে, বা আপনার ওপর নির্ভর করে থাকতে সে পছন্দ করে, ঠিক আছে। মানে আপনার সব হ্যাঁতে হ্যাঁ, সব নাতে না, আপনি না থাকলে সে হয়তো আপনাকে খুব মিস করছে বা খুব বেশি ক্লিঙ্গি একটা বিহেভ করছে, এরকম আপনি দেখতে পাবেন না। আপনার মনে হতে পারে, আপনার ডাউট হতে পারে যে আদৌ কি ভালোবাসলে তো মানুষ এইগুলো করে না, আমার থাকা না থাকা, আমার প্রেজেন্স, আমি কতক্ষণ অ্যাভেলেবেল থাকছি, তো এইগুলো নিয়ে সে বেশি তো কোনো মাথা ব্যথা তার নেই। আপনার পার্সনের দিক থেকে যে বেশি করে এই ফিলিংটা, যে আপনার পার্সন আপনাকে বলছে যে সে আপনাকে ভীষণভাবে চায়, আপনাকে ছাড়া চলবে না তার, ঠিক আছে, এই ধরনের ব্যাপারগুলো আপনি তার দিক থেকে খুব একটা রিয়েলিটিতে দেখতে পান না বা পাবেন না বা পাচ্ছেন না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আপনার এরকম একটা ডাউট হচ্ছে যে তার লাইফে কোনো থার্ড পার্টি নেই, তো এইটা আপনার ডাউট হচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনার পার্সনের ফিলিং বা এনার্জি এখানে বলছে, যেহেতু তার মধ্যে ম্যাসকুলাইন এনার্জি ভীষণ ডমিনেন্ট, তাই জন্য সে এই রকম নয় যে কাউকে ছাড়া তার চলবে না, ঠিক আছে। মানে আপনাকে তার প্রতি মুহূর্তে প্রয়োজন, 24 ঘন্টা ফোনে কথা বলা প্রয়োজন, 24 ঘন্টা আপনাকে থাকতে হবে তার কাছে, এরকম নয়। রাদার সে তার নিজের লাইফ নিয়ে, নিজের ফাইন্যান্স, ক্যারিয়ার, নিজের যে ওভারঅল একটা পার্সোনালিটি, এবং তার ওপরে আরও যার মানে রেসপন্সিবিলিটিস রয়েছে, সেইগুলোর ওপরে সে প্রচণ্ডভাবে কিন্তু সচেতন এবং কাজ করতে আগ্রহী। কিন্তু ভালোবাসার দিকে বা লাভ লাইফের দিকে কিন্তু এই পার্সনের থেকে লয়াল পার্সন আপনি আপনার জীবনে আর পাবেন না, ঠিক আছে। কারণ লাভার্সের সাথে এম্পেরর এবং মানে 4 অফ পেন্টাকেলস, লাভার্স এবং এম্পেরর ব্যাক টু ব্যাক, এই তিনটে যে কার্ড এসেছে, এম্পেরর মানে হচ্ছে অসম্ভব লয়াল পার্সন, অসম্ভব লয়াল। হয়তো সে ভালোবাসা অত প্রকাশ করতে পারে না, আপনি হয়তো মনে করতে পারেন যে এই পার্সন গুরুত্ব দিচ্ছে না, আমি চলেই যাই। এই পার্সন সারা জীবন একা থাকতে পারে, তবু আপনাকে রিপ্লেস করবে না কাউকে দিয়ে, ঠিক আছে। এটা আমি বোঝানোর জন্য বলছি। এই ইন্টেন্সিটিতে কিন্তু এই পার্সন লয়াল, বা এই ইন্টেন্সিটিতে এই পার্সনের মধ্যে কিন্তু লয়ালটি বা বিশ্বাস যোগ্যতা বা বিশ্বাস, মানে ট্রাস্ট ওর্দিনেস, এই কোয়ালিটি কিন্তু রয়েছে। এবার হ্যাঁ, আমি আগেই বলেছি এটা কালেকটিভ রিডিং, ঠিক আছে। তো সবার যে ওয়াইজ মানে রেজোনেট করবে সেইটুকুই নেবেন, কারণ প্রত্যেকের এনার্জি পিকড হচ্ছে, প্রত্যেকের সাথে পুরোটা তো মিলবে না, ঠিক আছে। বাট বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে, এম্পেররের পার্সন মানে এম্পেররের এনার্জি, এই পার্সন কিন্তু অসম্ভব লয়াল মনের দিক থেকে, এবং সেরকম স্ট্রং মাইন্ডসেট, এবং আপনার বিষয়েও কিন্তু তিনি এতটাই স্ট্রং, আপনাকে তার নিজের লাইফে অন্য কাউকে দিয়ে কিন্তু রিপ্লেস করতে উনি কোনো মতেই রাজি নন। লাভার্সের এনার্জি এখানে দেখাচ্ছে যে আপনাকে তিনি তার লাইফের ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র ভালোবাসা মনে করেন, এবং আপনার সঙ্গে এই যে তার ভালোবাসার সম্পর্ক, এটাকেই তিনি স্থায়ী করতে চান, স্টেবল করতে চান, ঠিক আছে। এটাকে তিনি প্রোটেক্ট করতে চান, আপনাকে রক্ষা করতে চান, প্রোটেকশন দিতে চান। মানে 4 অফ পেন্টাকেলস, আপনাকে সুরক্ষা দিতে চান সবসময় তিনি, আপনাকে এমন একটা শিল্ডের মধ্যে রাখতে চান যাতে কোনোভাবেই আপনাদের সম্পর্ক ভেঙে না যায়, ঠিক আছে। তার মনে মস্তিষ্কে সবসময় দেখা যাচ্ছে এখানে আপনার থট চলে বা চলছে সব সময়, অলওয়েজ এখানে তিনি আপনাকে নিয়ে কিছু না কিছু চিন্তা করেন, কিছু না কিছু চিন্তা করেন, যে কি করলে আপনার বেটার হবে, আপনার ফিউচারের জন্য বেটার হবে, কোনো কিছু হয়তো আপনার গ্রোথের কাজে লাগতে পারে, বা কোনো ডিসিশন মেকিং আপনার লাইফে হেল্পফুল হতে পারে, এমন কিছু হতে পারে, আপনাকে কোনো উনি কোর্স সাজেস্ট করতে পারেন যে এইটা করো, এটা করলে তোমার গ্রোথ হবে, বেটারমেন্ট হবে, যে কোনো কিছুতে কোনো গাইড করা, মোটিভেট করা বা ভালো কিছু বুদ্ধি দেওয়া, এইটা উনি সবসময় কিন্তু করেন। আপনার পার্সন না আপনার লাইফে মানে ওই যে বলে না ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, এই তিনটেরই কিন্তু রোল প্লে করেন বা রোল প্লে করতে চান, তার মধ্যে এই কোয়ালিটিসগুলো রয়েছে ইনবর্ন, তিনি এরকমই, ঠিক আছে। এইবারে হচ্ছে 3 অফ পেন্টাকেলসের কার্ডটা এসেছে, এখানে দেখা যাচ্ছে যে ডাউট, ডাউট রয়েছে, ডেভিল এনার্জি, কিছু টক্সিক এনার্জি, কিছু নেগেটিভ এনার্জি, বা আপনি এমন কিছু মানুষের সঙ্গে আপনার এই সম্পর্কের কথা ডিসকাস করেন যারা, আপনার হয়তো কিছু ডাউট হয়, ঠিক আছে, এই পার্সনের এই ধরনের বিহেভিয়ার দেখে, তো সেগুলো আপনি যাদের সঙ্গে ডিসকাস করেন, সে আরও আপনাকে ভালো বুদ্ধি না দিয়ে আপনাকে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, তুমি ঠিকই বুঝছো, হ্যাঁ তাই তো, এরকম কেন হবে। এগুলো সোসাইটি থেকে আসে, ঠিক আছে। সোসাইটির কিছু যে
লিমিটেড বিলিফ সিস্টেম আছে, বাঁধা ধরা নিয়ম, যে এরকম হলে এরকম। বেশি কথা বলছে মানে, মন খুলে কথা বলছে মানে সে পরিষ্কার, সে কম কথা বলছে সে চুপচাপ, মানে নিশ্চয়ই তার মধ্যে জটিলতা আছে। এটা আমি ফর এক্সাম্পল বললাম, ঠিক আছে? এই ধরনের কিছু জাজমেন্টাল থটস তো আছে আমাদের সোসাইটিতে, যদিও সেগুলো মিথ, সেগুলো ঠিক নয়, ঠিক আছে? এগুলোর ভেতরে অনেক কিছু এক্সপ্লানেশনের ব্যাপার রয়েছে। যাই হোক, তো এখানে দেখা যাচ্ছে যে কিছু ডেভিল এন্টিটি, নেগেটিভ এন্টিটি তাদের মাধ্যমে অপারেট করছে। তো আপনি যাদের সঙ্গে ডিসকাস করছেন তারা সেই পার্সপেক্টিভটা থেকে বিলং করে, যার জন্য তারা বলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বুঝছো, এরম ঘটছে, তো তার মানে এরম একটা কিছু সমস্যা হচ্ছে। তো সেই জায়গা থেকে সেই ডাউট বা সন্দেহটা আপনার মনের মধ্যে আরও বেশি করে চেপে বসছে, ঠিক আছে? এবং আপনি যতবার মনে মনে ভাবছেন যে আপনার পার্সন আপনার জন্য লয়াল নয়, এখানে কোনো থার্ড পার্টি আছে, এখানে কোনো প্রবলেম আছে, তত কিন্তু দেখা যাচ্ছে এখানে এই যে 3 অফ পেন্টাকেলস, মানে আপনার পার্সনও আপনাকে নিয়ে কারোর না কারোর সঙ্গে ডিসকাস করছে যে আমি বুঝতে পারছি না কেন সে আমাকে বুঝতে পারছে না, কেন আমাদের মধ্যে কোথাও একটা ডিস্টেন্স চলে আসছে, কোথাও একটা সম্পর্কটা ভালোভাবে ওয়ার্ক করছে না, ঠিক আছে? এইটা হচ্ছে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং দূরত্ব, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাতে গন্ডগোল হচ্ছে এবং একটা দূরত্ব চলে আসছে। কিন্তু এখানে ভালোবাসার দিক থেকে দেখা যাচ্ছে আপনার পার্সন আপনাকে ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড রকম কমিটেড, প্রচণ্ড রকম লয়াল, প্রচণ্ড ডেডিকেটেড। সে হয়তো মুখে বলে না কিন্তু ভীষণ রেসপন্সিবল আপনার জন্য, ঠিক আছে? কিন্তু বাই নেচারই সে এরকম, এইটা আপনাকে বুঝতে হবে। আর আপনার পার্সন চান যেন আপনি তাকে বোঝেন। তো এইগুলো হওয়ার ফলে কি হয়েছে দেখুন, বটমে 9 অফ হ্যান্ডস। আপনার পার্সন মনে মনে কিছু বিষয় নিয়ে না ভয় পায়। অনেক কিছু এমন কথা আছে যেটা আপনার পার্সন ফিল করে যে আপনার সঙ্গে তিনি ওপেনলি শেয়ার করতে চান, কিন্তু অনেক ভেবেও আলটিমেটলি তিনি নিজেকে থামিয়ে নেন বা রেস্ট্রিক্ট করে নেন। ওনার তখন ব্যাক অফ দ্য মাইন্ড থেকে একটা ভয় কাজ করে। ওনার মনে হয় যে না, এই কথাটা আমি ডিসকাস করতে পারবো না, আমার পার্সন হয়তো আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে, আমাকে সন্দেহ করবে, আমাকে ডাউট করবে, আমার অ্যাকচুয়াল ইন্টেনশনটা বুঝতে পারবে না। তার থেকে বেটার থাক আমি থেমে যাই, এই কথাটা আমি আর না বাড়াই, এই কথাটা আমি আর শেয়ার না করি, ঠিক আছে? এবং এইভাবে তিনি না অনেক কিছু নিজের মনের মধ্যে চেপে রেখেছেন। ওপেন কমিউনিকেশনের জায়গাটা আমি এখানে পাচ্ছি না ক্লিয়ারলি, ঠিক আছে? এবং আপনার পার্সন তো ম্যাসকুলাইন এনার্জি ডমিনেন্ট, আমি বলেইছি। তার জন্য ইন জেনারেল তার মধ্যে এরকম একটা কোয়ালিটি রয়েছে যে সে তার নিজের ইমোশনকে সাপ্রেস করে রাখে, ঠিক আছে? হার্ট চাকরা যা যা উনি ফিল করেন, পুরো ইমোশনসকে উনি ফ্লো করেন না বা এক্সপ্রেস করেন না। তো নিজের থ্রোট চাকরা, হার্ট চাকরা এগুলোর ওপরে উনি রেস্ট্রিক্ট করেন, উনি আরও সাপ্রেস করার চেষ্টা করেন, আরও চেপে রাখার চেষ্টা করেন। এবং সেইটার ফলে কিন্তু ওনার মধ্যে ব্লকেজ হয়, স্টাকনেস হয় এবং অ্যাংজাইটি ফিল করেন উনি, ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে। আচ্ছা, চ্যানেল মেসেজ দেখবো আগে আমি এবার, ঠিক আছে? কি বলতে চাইছেন এই পার্সন? কোথাও একটা ভীষণ দেখতে পাচ্ছি যে আপনার দিক থেকে আপনার পার্সনের প্রতি কিছু ডাউট রয়েছে, সন্দেহ রয়েছে, এবং আপনার পার্সন সেটা মেনে নিতে পারছেন না। কিন্তু আপনার পার্সন কিন্তু এরকম নন। আপনার পার্সনের বক্তব্য তিনি এতটা লয়াল, এতটা কমিটেড, এতটা লাভিং এবং সত্যিই আপনাকেই ওয়ান অ্যান্ড অনলি মনে করেন বা ভালোবাসেন, ঠিক আছে? কিন্তু এখানে উনি ফিল করছেন যে কিছু এক্সটার্নাল ব্যক্তি, তাদের সঙ্গে ডিসকাশন, তাদের মানে তাদের প্রায়োরিটি, তাদের হস্তান্তর, এগুলোর মাধ্যমে না আপনাদের মধ্যে ডিস্টেন্স চলে আসছে। আপনার পার্সন চাইছে আপনি তাকে বিশ্বাস করুন, রাদার আপনাদের সম্পর্কে সমস্ত সিক্রেটস আপনি অন্য কারোর সঙ্গে শেয়ার না করুন, তাতে প্রবলেমটা আরও বাড়ছে। এবং সেও কিন্তু বাধ্য হয়ে এই কথাটা হয়তো তার খুব ক্লোজ ফ্রেন্ড কারোর সঙ্গে ডিসকাস করছে, সেইটা আপনি বুঝতে পারলে কিন্তু আপনি তার উপর আরও রাগ করছেন। কিন্তু আপনার পার্সন চাইছে এটা আপনিও বুঝুন। তো কোথাও একটা আমি আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা এখানে গ্যাপ পাচ্ছি, ঠিক আছে? কিন্তু ইমোশনালি বা ফিলিংসের জায়গায় বা ভালোবাসার জায়গায় কিন্তু এখানে আমি পিওর এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, তো চলুন দেখে নিই তার সাবকনশিয়াস মাইন্ডের কী থট, কী চ্যানেলিং হয়েছে, সে কী বলতে চায় আপনাকে। আই এম কোয়াইট বাই নেচার। উনি বলতে চাইছেন আমি বাই নেচারই একটু এরকম, একটু শান্তশিষ্ট, একটু চুপচাপ, কম কথা বলা, ঠিক আছে? আচ্ছা, ইউ অলসো নিড টু হিল ইউ। আপনার পার্সন বলতে চাইছে যে আপনার মধ্যেও কিছু ইস্যুস রয়েছে, কিছু সাবকনশিয়াস মাইন্ডের কিছু উন্ডস রয়েছে, যেইটা কিন্তু আপনারও হিল করা প্রয়োজন, ঠিক আছে? একসেপ্ট ইউর নোজ ফার্স্ট। এইখানে আপনার পার্সন বলছেন কিন্তু এটা কিন্তু রাগের কথা নয়, এটা ভীষণ একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আপনার পার্সন আপনাকে এটা রিকোয়েস্ট করছে বা প্লিড করছে যে তোমার যে বলছে তোমার নাকটাকে আগে একসেপ্ট করো। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে তোমারও নিজের যে এরিয়াসগুলো নিয়ে তুমি একসেপ্ট করতে পারছো না বা তোমার মনে হচ্ছে এগুলো ফল্টি, এগুলো নর্মাল নয়, এগুলো কেন হবে, ঠিক আছে? তো এগুলো এবং নিজের যে সোলের যে উন্ডস থাকে,
ট্রমাস থাকে, ঠিক আছে, সেইগুলোকে আগে কিন্তু বলছে যে তুমি আগে এগুলোকে একসেপ্ট করো, এগুলোকে আগে ঠিক করো, ঠিক আছে। তো নিজের মধ্যে টক্সিক এনার্জিসগুলো রিলিজ হয়ে গেলে আপনি আর টক্সিক এনার্জিসগুলো নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন না, ঠিক আছে। সায়েন্সটা হচ্ছে এটা, লজিকটা হচ্ছে এটা। তো এইটাই আপনার পার্সন এইভাবে বলছে যে তুমি আগে নিজের দিকগুলোকে কিন্তু একসেপ্ট করো, নিজের ভুলগুলোকে একসেপ্ট করো, সেগুলো আগে বোঝার চেষ্টা করো, এটা কিন্তু বলছে, ঠিক আছে। ইউ আর দ্য ওয়ান, অনলি ওয়ান ফর মি। এই যে আপনার পার্সন কিন্তু আপনাকে ক্ল্যারিফাই করছে, এটা কিন্তু বলছে যে আপনি তার জন্য অনলি ওয়ান, এখানে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির জায়গা নেই, ঠিক আছে। কোনো থার্ড পার্টি রিলেটেড কিন্তু সমস্যা এখানে চলছে না অ্যাকচুয়ালি রিয়েলিটিতে, মানে তার লাইফে কোনো রকম থার্ড পার্টির কোনো প্রেফারেন্স কিন্তু নেই, তিনি কিন্তু দিচ্ছেন না, ওকে। দোজ আর পাস্ট মিস্টেকস অনলি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি অনেকে এখনও তার আপনার পার্সনের কোনো এক্স বা পাস্টের কোনো ফ্রেন্ড বা পাস্টের কোনো রিলেশনশিপ, পাস্টের কোনো ব্যক্তির সঙ্গে কোনো কানেকশনকে নিয়ে তাকে এখনও ডাউট করেন বা অ্যাকসেপ্ট করতে পারছেন না সেটা, এবং সেই জায়গাটা নিয়ে আপনাদের মধ্যে সমস্যা হচ্ছে। তো আপনার পার্সন কিন্তু আপনাকে এটাই বলতে চাইছে, এগুলো জাস্ট আমার অতীতের আর্লি চাইল্ডহুডের কিছু মিস্টেক্স, এই এনার্জিসগুলোকে কিন্তু আমি এখন আর ক্যারি ফরওয়ার্ড করছি না। তো তুমিও এগুলো একসেপ্ট করে নাও। এখন কিন্তু এগুলোকে আমি আর নিজের সঙ্গে নিয়ে বয়ে চলছি না, ওগুলো জাস্ট একটা পাস্ট কিছু টাইমের কিছু ছোট্ট ভুল, ঠিক আছে। আচ্ছা, প্লিজ টেল মি অল ট্রুথ। এখানে আপনার পার্সন আপনাকেও বলতে চাইছে যে আপনার দিক থেকেও অনেক কিছু জানার আগ্রহ তার আছে, তো সেই সমস্ত সত্যিগুলো যেন তিনি, মানে যেন আপনি তাকে বলেন, ঠিক আছে। ইয়োর লিপ, ইয়োর আইজ, ইয়োর স্মাইল। তো আপনার ঠোঁট, আপনার চোখ, আপনার হাসি, এগুলো তার ভীষণ পছন্দের, একটা প্যাশনেট ফিলিংস এখানে দেখা যাচ্ছে, অ্যাট্রাকশন রয়েছে, ঠিক আছে। আপনার প্রতি কিন্তু ভীষণ রকম অ্যাট্রাকশন এবং রোম্যান্টিক ফিলিংস ওনার রয়েছে, প্যাশনেট এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড ইউ দ্য মোস্ট। আপনার পার্সন বলছে যে তিনি আপনাকে সব থেকে ভালো বোঝেন, ঠিক আছে। তিনি কিন্তু আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করছেন না। এই পার্সন, ওই যে এম্পেররের এনার্জি আমি আগেই বলেছি, ভীষণ লজিক্যাল এবং ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, ছোট ছোট জিনিস ভীষণ ডিটেলে মাইনিউটলি কিন্তু এই পার্সন বুঝতে পারেন, অ্যানালাইজ করতে পারেন এবং বোঝানোর চেষ্টা করছে কোথাও একটা, ঠিক আছে। আই ক্যান অ্যাডজাস্ট প্রেশার বাট নিড টাইম। আপনার পার্সন বলছে ওনার লাইফে যা কিছু চাপ আছে, যে চাপের মধ্যে উনি রয়েছেন, যে জন্য হয়তো, যে চাপের জন্য হয়তো আপনাদের সম্পর্কটাও কোথাও একটা সাফার করছে, আপনিও সাফার করছেন। তো আপনার পার্সন বলছে যে আমি প্রেশারকে অ্যাডজাস্ট করে নেবো, আমি ম্যানেজ করে নেবো, কিন্তু আমার একটু সময় চাই। ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড মি ওয়েল। তো আপনার পার্সন এখানে বলছে যে তুমি কিন্তু আমাকে ভালো করে বুঝতে পারছো না বা বোঝার চেষ্টা করছো না। ইউ আর কিউট। বলছেন যে আপনি কিউট, তার চোখে আপনি কিউট। আই এম নট অবসেসড বাট লয়াল। আপনার পার্সন মস্তিষ্কের দিক থেকে ভীষণ পাওয়ারফুল বা শক্তিশালী, ঠিক আছে। মানে ওই স্বপ্ন কল্পনায় ভেসে যাওয়া, সবসময় অবসেসড হয়ে থাকা, এই রকম পার্সন নয়। কিন্তু তার মানে এই নয় যে সে আপনাকে ভালোবাসে না বা সে লয়াল নয়, এটাই বলতে চাইছি না। আপনার পার্সন আপনাকে বলছে আমি অবসেসড নই, আমি সারাদিন যে মাথার মধ্যে অবসেসড হয়ে থাকবো, অন্য কোনো কাজে মন দেবো না, সেটা নয়। বাট তার মানে এই নয় যে আমি লয়াল নই, আমি লয়াল। আমি হয়তো অবসেসড নই, আমি কোনো অবসেশন শো করতে পারি না, বাট আমি কিন্তু লয়াল তোমার প্রতি, এটাই বলছে, ওকে। ডোন্ট এক্সপেক্ট মি টু ডু অল চেঞ্জেস অনলি। তো আপনার পার্সন বলছে আমি নিজেই শুধু নিজের মধ্যে চেঞ্জ করব, পরিবর্তন করব, নিজের সাইডগুলো চেঞ্জ করব, সেটা নয়। তুমিও তোমার সাইডের কিছু ছোট ছোট জিনিস, যেগুলো আমার মনে হচ্ছে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যেগুলো চেঞ্জ করো, সেগুলো তোমারও কিন্তু একটু করে চেঞ্জ করা প্রয়োজন। ইউ আর টু শাই টু মি অনলি। তো আপনার পার্সন বলছেন যে আপনি ওনার কাছেই, শুধুমাত্র ওনার কাছেই ভীষণ শাই, ঠিক আছে। ওনার সঙ্গে কথা বলার সময় আপনি ভীষণ শাই। অন্য কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনি এক্সপ্রেসিভ, আপনি টকেটিভ, আপনি অনেক কথা বলেন, কিন্তু ওনার সঙ্গে কমিউনিকেট করার সময় আপনি প্রচণ্ড শাই হয়ে যান। সব সত্যি কথা বা নিজে আপনি কী ফিল করছেন বা কোথায় আপনার প্রবলেম ফিল হচ্ছে, সব কিছু আপনি ওপেন মাইন্ডেড হয়ে কিন্তু খুলে সেই অর্থে কমিউনিকেট করেন না, ঠিক আছে। তো এই শাইনেস থেকে বেরিয়ে এসে আপনার পার্সন কোথাও একটা চাইছেন যে আপনি বোল্ড হন, আপনি বোল্ড হন, নিজের জন্য স্পিক আউট করুন, নিজের জন্য স্ট্যান্ড নিন, এবং যে জায়গাটায় প্রবলেম হচ্ছে সেই জায়গা নিয়ে ওপেনলি কথাবার্তা বলুন, যাতে অ্যাটলিস্ট আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়, আপনাদের মধ্যে কোনো ডাউট না থাকে। এখানে এরকম এনার্জি পাচ্ছে আপনি সবসময় তাকে সব কিছু খুলে বলেন না, কিন্তু হয়তো ওপর থেকে দেখে কোনো কিছু অ্যাজিউম করে নিয়েই ভাবেন যে না আপনার পার্সন তার মানে আপনার সঙ্গে লয়াল নয়,
অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে বা কিছু একটা ডাউট করেন, আপনি ডিস্টেন্স মেনটেন করেন, আপনি সরে আসেন, অন অ্যান্ড অফ সিচুয়েশানে চলে যান, এবং এইটা আপনার পার্সনকে কোথাও একটা ভীষণ হার্ট করছে, ঠিক আছে? তো ওনার মনে হচ্ছে যে এইটার জন্যই সম্পর্কে ডিস্টেন্স চলে আসছে। তো সেই জায়গাটা থেকে আপনি যদি ওপেনলি স্পিক করেন, কথা বলেন, এবং নিজের জায়গায়, নিজের যে পাস্ট উন্সের জায়গা থেকে আপনার এই ফিলিংসগুলো হচ্ছে, সেগুলোও যদি আপনি একটু হিল করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আন্ডারস্ট্যান্ডিং হন যাতে আরও মোর, ওনার সঙ্গে কমিউনিকেট করে, রাদার কি অন্য কারোর সঙ্গে কমিউনিকেট করার থেকে বা পরিবর্তে, সেইটা আপনাদের কানেকশনের জন্য অনেক বেটার হবে। তো এইটা কিন্তু খুব ইন্টেন্স, আমি ডিপ মেসেজ পাচ্ছি, এবং কার্ড থেকে শুরু করে, চ্যানেল মেসেজ থেকে শুরু করে ভীষণভাবে এটা পাচ্ছি। আপনার পার্সন বেসিক্যালি আপনাদের কানেকশনটাকে ভালো রাখার চেষ্টা করছে, রক্ষা করার চেষ্টা করছে, সব রকম মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আপনার পার্সনের মনে হচ্ছে শুধুমাত্র তার একার এফোর্টই এখানে যথেষ্ট নয়, এখানে আপনাকেও সেই পয়েন্টে, সেই জায়গা থেকে কিন্তু বুঝতে হবে। এইটা আপনার পার্সন কিন্তু এক্সপেক্ট করছেন আপনার থেকে, ঠিক আছে? মাই মাদার ইজ নট আ প্রবলেম। এখানে অনেকে ফ্যামিলি সিচুয়েশনশিপের মধ্যে রয়েছে, আপনার মনে হতে পারে যে তার মা কোথাও না কোথাও একটা প্রবলেম ক্রিয়েট করছে। তো উনি বলতে চাইছেন যে আমার মা কিন্তু মেন প্রবলেম নয় এখানে। বেসিক্যালি উনি বলতে চাইছেন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকলে বাইরের কোনো কিছুই কোনো প্রবলেম নয়। তো সেটার জন্য উনি এগিয়ে আছেন, তো আপনাকেও একটু এগিয়ে আসতে হবে। এই যে লাভার্সের এনার্জি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল লাভ, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল কমিউনিকেশন, মিউচুয়াল একটা ব্যালেন্স, সেইটা উনি চাইছেন, ঠিক আছে? আই ডোন্ট স্মোক এনিমোর, ইউ আর অ্যাংরি। আচ্ছা, এখানে অনেকের স্মোকিং নিয়ে কিছু শর্ট টেম্পার এনার্জিস থাকতে পারে, সেটা আপনার পার্সন নারী পুরুষ যেই হোক না কেন, ঠিক আছে, বাই জেন্ডার। তো সে হয়তো বেশি স্মোক করে বা স্মোকিংয়ের অ্যাডিকশন থাকতে পারে, আপনি হয়তো তাকে বলেছেন, আপনি হয়তো এখনও মনে করেন যে সে বড্ড বেশি অ্যাডিক্টেড, তো সে আপনাকে বলছেন না আমি কিন্তু এখন আর আগের মতো সেই অর্থে স্মোক করি না, তুমি আননেসেসারিলি আমার উপরে রাগ করছো। এটা একটা তো মেসেজ। ওকে ওকে, একটু দেখে নিই এঞ্জেল গাইডেন্স আপনার জন্য। আপনার পার্সন তো এত কিছু আমি দেখলাম, পুরোটাই বোঝাতে চাইছেন আপনাকে, ঠিক আছে? অনেক কিছু উনি ওনার দিক থেকে আপনাকে বোঝাতে চাইছেন আপনার জন্য। এবারে দেখে নিই এঞ্জেল মেসেজ, এঞ্জেল গাইডেন্স কী আছে এই পরিস্থিতিতে। ইউ আর রেডি। গার্ডিয়ান এঞ্জেলস কিন্তু বলছে আপনি রেডি, আপনি প্রস্তুত, যেটা আপনি চাইছেন সেটা পাওয়ার জন্য আপনি প্রস্তুত। কারণ আপনার পার্সন কিন্তু খুব সুন্দর এনার্জিতে রয়েছে, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, উনি চাইছেন আপনিও আন্ডারস্ট্যান্ডিং হন, এবং 4 অফ পেন্টাকেলস, সম্পর্কটা ধরে রাখতে চাইছেন। আপনার জন্যও তার পজিটিভনেস রয়েছে, অবসেসড নয় কিন্তু লয়াল, কিন্তু পজিটিভ, ঠিক আছে? দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যাই হোক, আপনাদের কানেকশনে বর্তমানে যেই পরিস্থিতি আছে না কেন, এঞ্জেলস কিন্তু বলছে চিন্তা করার কোনো ব্যাপার নেই, আপনি রেডি আছেন, সময় এসে গেছে, পরিস্থিতি কিন্তু ইমপ্রুভ করবে, বেটার হবে, ভালো হবে আরও, ঠিক আছে? তো এটাই হচ্ছে এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।